এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক। এনসিএল এর ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, দেখুন, ২৭তম এনসিএল এর যে লঙ্গার ভার্সনের যে ফরম্যাটটি আছে সেটি কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছে সিলেট আন্তর্জাতিক যে ক্রিকেট স্টেডিয়ামটির আউটার যে মাঠটি আছে সেটি আমার ঠিক পেছনে। এখানে আসলে আজকের লঙ্গার ভার্সনের যে ম্যাচটি আছে সেটি কিন্তু আজ অনুষ্ঠিত হচ্ছে। এই মাঠটিতে ঢাকা এবং রংপুরের খেলাটা চলছে। এই মুহূর্তে যদি আমি ম্যাচের সর্বশেষ যদি বলতে চাই তাহলে ১৬৪ রানে ৩৮ ওভারের খেলা হয়েছে, ৩ উইকেট হারিয়ে, এবং এখানে প্রায় ৭ রানের একটি এক্সট্রা কিন্তু চলে আসছে। এবং মূল যে গ্রাউন্ডটি রয়েছে সেই গ্রাউন্ডে কিন্তু সিলেট এবং ময়মনসিংহের খেলা অনুষ্ঠিত হচ্ছে আজকে যথারীতি ঢাকা সিলেট এবং খেলা অনুষ্ঠিত হচ্ছে। এবং যদি বলি যে সকালের দিকে আজকে এই টুর্নামেন্টের উদ্বোধনী ঘোষণা করা হয়েছে এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানটি কিন্তু আমাদের সিলেটের বিভাগীয় কমিশনার রেজাউন নবী এবং যিনি আহ্বায়ক অ্যাডহক কমিটি সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এবং এখানে জেলা প্রশাসক সরওয়ার আলম উপস্থিত ছিলেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আহসান ইকবাল চৌধুরী তিনিও কিন্তু এখানে উপস্থিত হয়েছিলেন এবং তিনিও যথারীতি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান এবং ন্যাশনাল কমিটির এবং পরিচালক রাহাত শামস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, ওনাকেও আমরা লক্ষ্য করেছি। এখানে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা ছিলেন তারা কিন্তু উপস্থিত হয়েছিলেন। মিনহাজুল আবেদিন নান্নু, আহ্বায়ক টেকনিক্যাল কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং সাবেক অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট দল, এবং ম্যাচ রেফারি হিসেবেও কিন্তু আমরা লক্ষ্য করেছি এখানে নিয়ামুর রশিদ রাহুল এবং বাংলাদেশ দলের নির্বাচক হাসিবুল হোসেন শান্ত কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম সকালবেলা। এবং এখানে খুব নানা আয়োজনের মধ্য দিয়ে কিন্তু আজকের এই এনসিএল এর ২৭তম যে আসরটি সিলেটের সেটি কিন্তু আজকে উন্মুক্ত হলো। এবং আজকে যদিও এখানে একটা আনুষ্ঠানিকতা হয়েছে, আজকের ৪টি দল কিন্তু দুটি মাঠেই খেলছেন এবং এখন অবধি পর্যন্ত তেমন আসলে কোনো দর্শক আমরা লক্ষ্য করিনি। তো এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে এনসিএল এর আসরের আজকের সর্বশেষ খবরাখবর। এনসিএল এর সবশেষ খবরাখবর জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অপু বণিক।